নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই নজর রাখবো হাওড়ার দিকে। হাওড়ায় ক্রিসমাস কার্নিভালে ধুন্ধুমার পরিস্থিতি। তৃণমূলের দুই শিবিরের মধ্যে গন্ডগোল, সংঘাত চরমে ওঠে দুই শিবিরের মধ্যে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও গন্ডগোল থামেনি। মন্ত্রীর সামনেই চলে বিশৃঙ্খলা। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছে। হাওড়ায় ডুমুরজলা স্টেডিয়ামে ক্রিসমাস কার্নিভালে প্রবেশাধিকার শুরু হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, দুই শিবিরের এই সংঘাতের কি পরিস্থিতি এখন? দেখো, এখন পরিস্থিতি সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে, কেননা এখন শুরু হয়ে গেছে হাওড়া ইকো পার্কে, যেখানে কার্নিভালের অনুষ্ঠান ঠিক করা হয়েছিল ডুমুরজলা স্টেডিয়ামের ঠিক উল্টো দিকে। কিন্তু যেটা দেখা গেল, একবারে পরিস্থিতি অন্যরকম। যখন মন্ত্রী অরূপ বিশ্বাস যখন আসছিলেন, তার সঙ্গে সঙ্গে আসছিলেন মনোজ তিওয়ারি এবং হাওড়ার মুখ্য প্রশাসক ডক্টর চক্রবর্তী। সঙ্গে সঙ্গে দেখা গেল তাদের মধ্যে হাতাহাতি, ঠেলাঠেলি, বাগবিতণ্ডা, পরিস্থিতি একবারে উত্তপ্ত হয়ে গেল। পুলিশ নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছিল। দেখে গেল মন্ত্রী মনোজ তিওয়ারি একবারে সুজয় চক্রবর্তীকে টানাটানি, যে একটা প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব চলে এলো, ভেতরে ভেতরে হচ্ছিল। এবং গতকালকের ঘটনা তোমাকে পার্কিং নিয়ে ঝামেলা। মনোজ তিওয়ারি পার্কিং এ যখন যায়, বেআইনি ভাবে পার্কিং নেওয়া হচ্ছে, সেখানে প্রতিবাদ করে এবং 4 জনকে পুলিশের হাতে তুলে দেয়। তার মধ্যে মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তীর সৌরভ ছিলেন। সেই সৌরভের ওপর দোষ আছে এবং 4 জনকে পুলিশ আটক করে নিয়ে যায়। সেই মুহূর্তে ডক্টর সুজয় চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে কার্নিভাল বন্ধ করার বাধ্য হয়, যেহেতু নিরাপত্তার অভাব বোধ করে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ডুমুরজলা স্টেডিয়াম থেকে সরাসরি ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং মন্ত্রী অরূপ বিশ্বাসকে দিয়েছে যাতে কার্নিভাল আবার পুনরায় শুরু করা যায়। দুই মন্ত্রী এক জায়গায় এক স্টেজে এলো এবং সুজয় চক্রবর্তী পাশে বসানো হলো, অরূপ বিশ্বাস মাঝখানে বসে দুজনকে চেষ্টা, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ পুরোপুরি অন্যরকম। একটা ভেতরে যে গোষ্ঠী এর মধ্যে পার্থক্য রয়েছে। কেন মনোজ তিওয়ারি যেতে দেখা গেল আমাকে আমার মতন থাকতে দাও। মনোজ তিওয়ারি বডি ল্যাঙ্গুয়েজ একেবারে অন্যরকম ছিল। গতকালকে মারমুখী হচ্ছে, আজকেও সুজয় চক্রবর্তীকে টানাটানি শুরু করলেন একেবারে মন্ত্রীর সামনে, অরূপ বিশ্বাসের সামনে প্রকাশ্যে। দেখা গেল প্রচুর মানুষ এসেছিল কার্নিভালে অংশগ্রহণ করতে, তারাও দেখলো বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ। এই মুহূর্তে হাওড়া সিটি পুলিশ পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নিয়েছে। তাদের তত্ত্বাবধানে চলবে এই কার্নিভাল এবং পার্কিং ব্যবস্থা পুরোপুরি ফ্রি করে দেওয়া হয়েছে এবং একটি ঘোষণা করা আছে জানুয়ারি 2 তারিখ অবধি এই কার্নিভাল চলবে, সেটা 3 তারিখ করে দেওয়া আছে। অর্থাৎ একদিন এক্সট্রা পাওনা এবং মেটানোর চেষ্টা করলেন পাশাপাশি বসিয়ে, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ এবং যে গোষ্ঠীদ্বন্দ্ব। বেশ, ধন্যবাদ জগন্নাথ সামন্ত আমাদের প্রতিনিধি কথা বললেন তার সঙ্গে।